আর যখন তাহারা মিলিত হয় মুমিনদের সহিত বলে আমরা ঈমান আনিয়াছি, আর যখন গোপনে যায় উহাদের কেহ ইহুদির নিকট, তখন উহারা বলে, তোমরা কি মুসলমানদের বলিয়া দাও আল্লাহ তোমাদের নিকট যাহা প্রকাশ করিয়াছেন, পরিণামে তাহারা তোমাদিগকে তর্কে পরাজিত করিবে, এই বলিয়া যে এই বিষয়কে আল্লাহর নিকট হইতে তোমাদের কিতাবে রহিয়াছে, তোমরা কি বুঝো না? তাহারা কি জানে না যে আল্লাহ সবই অবগত আছেন যাহা তাহারা গুপ্ত রাখে এবং উহা যাহা প্রকাশ করে। আর তাহাদের মধ্যে বহু মূর্খ আছে যাহারা মন ভুলানো কথা ভিন্ন কিতাবের আর কিছুই জ্ঞান রাখে না, উহারা আর কিছুই নহে শুধু অলিক কল্পনাসমূহ রচনা করিয়া থাকে। অতএব অত্যন্ত অমঙ্গল হইবে তাহাদের যাহারা লিখিয়া লয় কিতাব নিজেদের হাতে, অতঃপর বলে ইহা আল্লাহর তরফ হইতে, উদ্দেশ্য ইহা দ্বারা সামান্য অর্থ উপার্জন করিবে, সুতরাং তাহাদের ভীষণ সর্বনাশ হইবে তাহাদের হাত যাহা কিছু লিখিয়া লইত তদ্দরুন, তাহাদের আরো ভীষণ সর্বনাশ হইবে যাহা কিছু তাহারা উপার্জন করিত তদ্দরুন। আর ইহুদীরা বলিল কখনো অগ্নি আমাদিগকে স্পর্শ করিবে না গণনীয় কয়েকদিন ব্যতীত। আপনি বলুন, তোমরা কি আল্লাহ হইতে কোনো ওয়াদা লইয়াছ, যাহাতে আল্লাহ তাহার ওয়াদা খেলাফ করিবেন না, অথবা আল্লাহর উপর এমন বাক্য আরোপ করিতেছ যাহার কোনো জ্ঞান প্রসূত প্রমাণ তোমাদের নিকট নাই? হ্যাঁ, যে ব্যক্তি স্বেচ্ছায় দুষ্কার্য করে এবং তাহাকে তাহার পাপসমূহ গিরিয়া ফেলে বস্তুত এরূপ লোকই দোজখী হয়, ইহারা তথায় অনন্তকাল থাকিবে। আর যাহারা ঈমান আনে এবং নেক কাজ করে এই শ্রেণীর লোকই বেহেশতবাসী হয়, তাহারা তথায় অনন্তকাল থাকিবে। আর যখন আমি লইলাম প্রতিশ্রুতি বনি ইসরায়েল হইতে যে কাহারও এবাদত করিও না আল্লাহ ব্যতীত, আর উত্তমরূপে মা বাপের খেদমত করিবে এবং আত্মীয়দেরও, ইয়াতীমদেরও, মিসকিনদেরও, আর সর্বসাধারণের সহিত সুন্দররূপে কথা বলিবে, আর কায়েম করিবে নামাজ ও আদায় করিতে থাকিবে জাকাত, অনন্তর তোমরা সকলেই উহা ভঙ্গ করিলে অল্প কয়েকজন ব্যতীত, আর অঙ্গীকার ভঙ্গ করা তো তোমাদের চিরাচরিত অভ্যাস। আর যখন আমি তোমাদিগ হইতে এই প্রতিশ্রুতি লইলাম যে তোমরা পরস্পর রক্তপাত করিবে না এবং বিতাড়িত করিবে না স্বগোত্রীয় লোকদিগকে নির্দেশ হইতে, অতঃপর তোমরা অঙ্গীকারও করিলে এবং অঙ্গীকারও এইরূপ যেন তোমরা সাক্ষ্য দিতেছ। অতঃপর তোমাদের অবস্থা হইল এই পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত আছো এবং বাহির করিয়া দিতেছ একদল অন্য দলকে নিজেদের দেশ হইতে, ওই সমস্ত স্বজনের বিরুদ্ধে সহায়তা করিতেছ পাপ ও অন্যায়মূলক। আর যদি তাহাদের মধ্য হইতে কেহ তোমাদের নিকট বন্দী হইয়া আসে, তবে মুক্তিপণ দিয়া তাহাদিগকে মুক্ত করাইয়া দেও, অথচ তাহাদিগকে নিজ দেশ হইতে বিতাড়িত করাও তোমাদের জন্য নিষিদ্ধ। তবে কি তোমরা ঈমান রাখো কিতাবের কোনো কোনো অংশের প্রতি এবং অবিশ্বাস করো কোনো কোনো অংশকে? সুতরাং কি শাস্তি হইতে পারে তাহার যে তোমাদের মধ্য হইতে এরূপ করে, পার্থিব জীবনে লাঞ্ছনা এবং কিয়ামত দিবসে ভীষণ আযাবে নিক্ষিপ্ত হওয়া ব্যতীত। আর আল্লাহ তাআলা বেখবর নহেন তোমাদের কার্যকলাপ সম্বন্ধে। ইহারাই তাহারা যাহারা দুনিয়াকে গ্রহণ করিয়াছে আখিরাতের বদলে, সুতরাং তাহাদের আযাবও কম হইবে না, কেহ তাহাদের সহায়তাও করিতে পারিবে না। আর আমি দান করিলাম মুসাকে কিতাব এবং তাহার পর ক্রমান্বয়ে পাঠাইলাম বহু পয়গম্বর, আর দান করিলাম ঈসা ইবনে মারইয়ামকে প্রকাশ্য দলিলসমূহ আর তাহাকে রুহুল কুদুস দ্বারা সাহায্য করিলাম। ইহা কি বিস্ময়কর নহে যে যখনই তোমাদের নিকট আনিলেন কোন রাসূল তোমাদের অবাঞ্ছিত আহকাম, তখনই তোমরা অহংকার করিতে লাগিলে, ফলে কাহাকেও মিথ্যাবাদী বলিলে, আর কাহাকেও তো হত্যাই করিয়া ফেলিতে। আর তাহারা বলে আমাদের অন্তঃকরণ সংরক্ষিত, বরং তাহাদের কুফরির কারণে তাহাদের উপর খোদার লানত রহিয়াছে এবং তাহারা অতি সামান্য পরিমাণই ঈমান রাখে। আর যখন তাহাদের নিকট এমন কিতাব আসিল আল্লাহর তরফ হইতে যাহা তাহাদের সঙ্গীয় কিতাবের সত্যতা প্রমাণকারী, অথচ ইতিপূর্বে তাহারা উহার বর্ণনা করিত কাফেরদের নিকট, অতঃপর যখন তাহাদের নিকট আসিল সেই পরিচিত কিতাব, তখন তাহারা উহাকে অস্বীকার করিয়া বসিল। সুতরাং খোদার লানত হোক এরূপ কাফেরদের উপর। নিতান্ত জঘন্য সেই অবস্থাকে যাহা অবলম্বন করিয়া তাহারা নিজেদের মুক্ত করিতে চায়, অর্থাৎ অমান্য করে এমন জিনিস যাহা আল্লাহ নাজিল করিয়াছেন, শুধু এই হঠকারিতায় যে আল্লাহ তাআলা নিজ দয়ায় তাহার বাঞ্ছিত বান্দার উপর কিছু নাজিল করেন, সুতরাং তাহারা গজবের উপর গজবের যোগ্য হইয়াছে, আর কাফেরদের জন্য আছে লাঞ্ছনাময় শাস্তি। আর যখন তাহাদেরে বলা হয়, তোমরা ঈমান আনো ওই কিতাবের উপর যাহা আল্লাহ তাআলা নাজিল করিয়াছেন, তখন বলে আমরা ঈমান আনিব শুধু আমাদের প্রতি অবতারিত কিতাবের উপর, তদ্ব্যতীত আর সবগুলিকে তাহারা অস্বীকার করে, অথচ সেগুলিও বাস্তবিকপক্ষে
সত্য, অধিকন্তু তাহাদের সঙ্গীয় কিতাবের সত্যতাও প্রমাণকারী। আপনি বলুন, তবে কেন হত্যা করিতেছিলে আল্লাহর নবীগণকে ইতিপূর্বে যদি তোমরা মুমিন ছিলে? আর মুসা আনিলেন তোমাদের নিকট জ্বলন্ত প্রমাণসমূহ, তবুও তোমরা তাহার পর বাছুরকে সাব্যস্ত করিলে, আর তোমরা ছিলে অনাচারী।